দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জল ঢালছি কেন? পুরো ভিডিওটা দেখো, তবে তো বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আমি এখানে বাড়ি পৌঁছে তারপর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আমি দুদিন থাকবো। আজকে শনিবার এসেছিলাম, কারণ আমার শনিবার ক্লাস করানো থাকে, রবিবারও ক্লাস করানো থাকে। তো এসেই আগে আমি খাওয়া দাওয়াটা করে নিই। আর শনিবারে খেয়েছি পোস্তর বড়া, মুগের ডাল, ভাত। আমার দুর্দান্ত লাগে এরকম হালকা ফুলকা খেতে। আর পোস্ত বড়া তো আমার এত ভালো লাগে যে কি বলবো। আর আমার 3 বছরও যে বিয়ে হয়েছে, কিন্তু কখনোই সুরজিৎদের বাড়িতে পোস্তর বড়া আমি খাইনি। ওরা খুব একটা পোস্ত খায় না, কিন্তু আমি জানতাম ঘটিটা প্রচুর পোস্ত খায়। এদিকে তো উল্টো, আমরাই পোস্ত বেশি খাই, মানে বাঙালরা। আমি কিন্তু বাঙাল, হ্যাঁ। আর কারা কারা বাঙাল, কারা কারা ঘটি, কমেন্ট করো। আর কাদের বাড়িতে এরকম এরকম পোস্তর বড়া হয় সেটাও কিন্তু কমেন্ট করবে। আর দেখো, আমার খাওয়ার সময় লঙ্কা লাগবে, সে যতই ঝাল হোক। আমি একটু ঝাল খেতে পছন্দ করি। তারপর তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে মা দেখাচ্ছিল যে আমসত্ত্ব বানিয়েছে মা। অনেক কটা আমসত্ত্ব বানিয়েছে, সেটা দেখাচ্ছে। আর আমি দেখাচ্ছি, দেখো কত সফট হয়েছে আমসত্ত্বগুলো, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। মা বলছে তারা তোর জন্য একটা ছোট্ট আমসত্ত্ব বানিয়েছি, ওইটা দেখ কীরকম হয়েছে, দেখো কি কিউট। আমি কিন্তু ওই আমসত্ত্বটাই খেয়েছি। আমার দিদা যখন বেঁচে ছিল প্রচুর এসব বানাতো, আচার, আমসত্ত্ব সব কিছু। কারণ আমার যেখানে মা বাড়ি সেখানে তো আম বিখ্যাত। তোমরা মালদার নাম নিশ্চয়ই শুনেছো। মালদায় ঠিক নয়, আমার বালুরঘাটে মা বাড়ি। আচ্ছা, এখানে আমার একটা স্টুডেন্ট এসেছিলো, আর প্রচণ্ড খিদে পেয়েছে। তো মা বললো চল ওকে একটু ভাত খাইয়েই দিত, তাই জন্য মা একটু চিলি সয়াবিন করেছিল, ভাতটা ওকে দিয়েছিল। আর ও খাওয়া দাওয়া করে এখানে আমরা ক্লাসে চলে এসেছি। আর এখানে দেখো, ক্লাসে এখানে আমি ওদের হোমওয়ার্কগুলো চেক করছিলাম। এভরিডে বেসিসে কিন্তু হোমওয়ার্ক দেওয়া থাকে ওদের, সেগুলোই ওরা প্র্যাকটিস করে নিয়ে এসছে দুজনেই। আর দেখাচ্ছিল আমাকে যে কতটা কি প্র্যাকটিস করেছে, দেখো কত সুন্দর করেছে না। ওরা মাত্র 2-3 দিন কিন্তু কলকার ক্লাস করেছে, তার মধ্যে এত সুন্দর করেছে। আর এখানে দেখো আই মেকআপ, ওদের স্মোকি আইস দেখিয়েছিলাম গ্লিটারির ওপর, সেগুলোই ওরা এখন প্র্যাকটিস করছে। তারপর ক্লাস শেষ হওয়ার পর দেখো আমার অবস্থা, দেখো একদম পুরো নাজেহাল অবস্থা হয়ে যায়। মানে তখন আর আমার ইচ্ছা করে না যে একটু সেজেগুজে বসে ক্লাস করায়। অন্যদের দেখি কত সুন্দর সেজেগুজে বসে ক্লাস করায়, বাট আমার আর হয়ে ওঠে না, কারণ এত মেকআপ দেখানোর থাকে, এত ক্লাসে বোঝানোর থাকে, আমি ক্লান্ত হয়ে যাই। তারপর তো এখানে একটুখানি বাদাম চাক খাচ্ছিলাম। এই বাদাম চাকটা এত ভালো, এটা কিন্তু একটা মন্দিরের প্রসাদ, জানো তো। আহমেদাবাদে একটা শিবের মন্দির রয়েছে, সেখানকার এটা প্রসাদ। তারপর খাওয়া দাওয়া করে মা বললো তুই তো সয়াবিনটা খাসনি, চল একটু টেস্ট করে বল কীরকম হয়েছে। এত অসাধারণ হয়েছে, তোমরা খেলে হয়তো বলতে যে এটা পুরো চিকেনের মতো খেতে লাগছে। সত্যি বলছি, দেখতেও চিকেনের মতোই লাগছে না, কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল যে কি বলবো। তারপর তো আমি আমার পাশের বাড়িতে একটা বন্ধু রয়েছে, ওর কাছে গেছিলাম। তোমরা অনেক ভিডিওতেই মনে হয় ওকে দেখেছো, সন্তুকে। তো ও খাট কিনেছে, ওই জন্য আমাকে বেশি করে ডাকছে যে তুই বাড়িতে আয়, দেখে যা আমি খাট আর এরকম সাইড টেবিল কিনেছি। তো তারপর ওখান থেকে চলে আসি আমাদের বাড়িতে। তারপর আরেকটা বান্ধবী আসে আমার, তার বাচ্চাটাকে নিয়ে এসেছিলো, তার মা ওকে একটু এগরোল বানিয়ে দিয়েছিল, আর ও সেটাই খাচ্ছিল। তারপর রাতের দিকে আমি একটা ভিডিও শ্যুট করি, সেইটারই ওই জলটা যেটা তোমরা ঢালতে দেখলে, সেইটারই একটা ট্রানজিশন ভিডিও বানিয়েছিলাম। আর এইটার ফুল মেকআপ টিউটোরিয়ালটা কিন্তু অবশ্যই আসবে। আর রিলসটা কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে আমার প্রোফাইলে, চাইলে দেখতে পারো। লুকটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর এটার আমি কিন্তু ফুল মেকআপের টিউটোরিয়ালটা আমার পেজে আপলোড করব। আমার পেজের নাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট সুস্মিতা রিয়া। যদি দেখার হয় তাহলে ওখান থেকে দেখে নিতে পারো। আর ব্রাইডালের কিন্তু বুকিং চলছে, প্লাস ক্লাসেরও সিট বুকিং কিন্তু চলছে। আচ্ছা, এখানে পরের দিনের আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আলতা পরছিলাম, কারণ মা সকালবেলা ঘুম থেকে উঠে বললো এখন নাকি আলতা পরতে হয়, আম্বাবুচি টাইমে আলতা পরতে হয়। তোমরা কারা কারা এই জিনিসটা করেছো বা কারা কারা মানো অবশ্যই বলো। আর আমি আলতা পরতে গিয়ে সব কিছু ছিটিয়ে একাকার কাণ্ড করি, কোনো মতে তাড়াতাড়ি করে আলতাটা পরেছিলাম। আর এখানে মা খাওয়া দাওয়ার জন্য বসিয়ে দিয়েছিল। অসম্ভব ছিল না, না তুমি খাওয়ালে আমি খেতে পারবো না। দেখো, আমি তো বলছিলাম যে এত ভাত আমি খেতে পারবো না, দেখো মা তো দিব্যি খাইয়ে দিল, আর আমি পুরোটা খেয়েও নিলাম। মায়ের হাতে না জাদু আছে, কি তোমরা তাই মানো না? মা যেটাই খাওয়ায় সেটাই মনে হয় যে কি অমৃত আমরা খাচ্ছি। আর বুঝতে পারি না, অনেকটা খেয়ে ফেলি, পেটটাও ভরে যায়। তো এই ভিডিওটা আজকে এইটুকুই। তোমরা জানিও ব্লগটা কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, ফলো করে পাশে থাকতে হবে, কমেন্ট করে জানাতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।